হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনার হরগৌরী পাইস হোটেলের আজকের পর্বের রিভিউ নিয়ে তোমাদের কাছে পৌঁছে গেছে। তাহলে দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। রুদ্র তো তার মায়ের সাথে প্ল্যান করছে আর্যকে কিভাবে শায়েস্তা করা যায়। তখন হিমানি ভাবছে আর্য স্যারের বিরুদ্ধে কি কোনো প্ল্যান করছে, তাহলে তো আমাকে সেটা জানতেই হবে, না হলে আমি বলবো কি করে। এদিকে দামিনী বলছে হিমানিকে যে তুমি কি এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো, যাও নিজের কাজ করো গে। তখন হিমানি চলে যায় হোটেলে। এরপরে এদিকে কণিকা বলে যে আমি কি কোনো কাজে আসতে পারি। তখন দামিনী বলে তোমাকে যেই কাজটা দিয়েছি তুমি আপাতত সেই কাজটাই করোগে, যাও। এদিকে রুদ্র বলে আমি একটা পরীক্ষা নেব, সেই পরীক্ষায় যে পাশ করবে সেই এই কাজটা করবে। তখন দামিনী জিজ্ঞাসা করায় রুদ্র কিছু বলে না, চুপ করে থাকে। এদিকে হিমানি কি রান্না করবে বুঝতে পারছে না, মানে বাচ্চারা এক্ষুনি খেতে আসবে, তাদেরকে চটজলদি কি বানিয়ে দেবে। তারপরে রোবটকে বলে আর কি যে বন্ধু তুমি কিছু বলো না, যে কি করি আমি এখন, তোমারই ভালো, কিছু খেতে হয় না, খাওয়ার কোনো টেনশন নেই, কিন্তু আমি এখন কি বানাই। এই ভাবতে ভাবতে কিছু একটা খুঁজে পাই যেটা বাচ্চাদের জন্য চটজলদি বানিয়ে দেওয়া যাবে। এরপরে এগুলো করতে করতে সেখানে কণিকা আসে। কণিকা আসতেই হিমানি বলে তোমাকে কেউ সন্দেহ করেনি তো। বলে না, কেউ সন্দেহ করেনি, কিন্তু কালকে আমি দিদির ঘরে আড়ি পেতেছিলাম, সেখান থেকে আমি জানতে পারি যে বাচ্চাটাকে কিডন্যাপ করানো, তোমাকে কিডন্যাপ করানো, এই সমস্ত কিছুর পেছনে আর কেউ নেই, দিদিই আছে। বলে তাই যদি হয় তাহলে সেদিন লোকটা অবিনাশের নাম নিল কেন। বলে সেটা তো আমি জানি না। তখন হিমানি বলে এমন নয় তো যে গুরুমার সাথে অবিনাশের এখনো কোনো কানেকশন আছে, কারণ সে পৌঁছলেই বা কি করে বাজারে, জানতেই বা কিভাবে পারলো যে আমি বাজারে আছি। তখন কণিকা বলে হলেও হতে পারে, সেটা আমি বলতে পারবো না। তখন হিমানি কণিকাকে প্রশ্ন করছে যে আচ্ছা তুমি কেন, মানে এমনটা চাইছো, মানে আমার সাথে সাথ দিচ্ছ কেন, তুমি তুমি কেন এই পরিবারের বিপক্ষে যাচ্ছ। তখন কণিকা বলে আসলে, মানে কণিকা তার পুরো ঘটনাটাই বলে যে তার এক জায়গায় বিয়ে হয়েছিল বাইরে কোথাও, সে খুব সুখেই সংসার করছিল, সেখানে তার একটা মেয়েও হয়, কিন্তু এই অবিনাশের ছোট থেকেই তার উপরে নজর ছিল। অবিনাশ কি করে, তার বরকে ফাঁসিয়ে এমন সিচুয়েশন তৈরি করে যে তার বর সুসাইড করতে বাধ্য হয়। তখন অবিনাশ জোর করে তাকে আবার এখানে তুলে এনে বিয়ে করে, আর সেই থেকেই সে এখানে বন্দি। আর শুধু তাই নয়, এই কণিকার বাবা মাকে এই দামিনী মেরে ফেলেছে, আর এই সমস্ত কিছু ঘটনার জন্যই কণিকা তাদের ক্ষতি চায়, মানে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, তাদের শাস্তি চায়, সেই জন্যই কণিকা এমনটা করছে। হিমানি তখন বলছে চিন্তা করো না, এই পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না। তখন কণিকা বলছে কেন বলো তো, তুমি কে, তুমি এই পরিবারের কে হও, তুমি কি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো, কেন তুমি এমনটা করছো বলো, তুমি শুধু চাকরি করতে তো এখানে আসোনি। তখন হিমানি মনে মনে বলে তাহলে কি মামি আমার উপর সন্দেহ করছে, আমার কি উচিত, আমার কি বলে দেওয়া উচিত, বুঝতে পারে না। তখন পেছন থেকে রোবট রুদ্র রুদ্র বলে ওঠে। কণিকা বলে এই রুদ্রটা কে, কি সম্পর্ক তোমার রুদ্রের সাথে। হিমানি বুদ্ধি করে বলে যে রুদ্র আমার ভালোবাসা, যে সেই ভালোবাসাকে খুঁজতে আমি এখানে এসেছি, কারণ সে এই বাড়িতে কোথাও হারিয়ে গেছে। তখন কণিকা বলছে তুমি আগে বললে হয়তো আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি করি, কারণ এই বাড়িতে অনেকেই হারিয়ে গেছে, অনেকে আবার গুম হয়ে গেছে, আর আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে যে তুমি তোমার ভালোবাসাকে ঠিক খুঁজে পাবে। তখন হিমানি বলে আমি তোমাকেই একমাত্র ভরসা করি মামি, এই বাড়িতে তোমাকেই সব কথা বলতে পারি। আর মনে মনে বলে রুদ্র কোথাও হারায়নি, রুদ্র এই বাড়িতেই আছে, আর আমি তাকে ঠিক করবই। কণিকা বলে তুমি সাবধানে থেকো, ওরা তোমাকে সন্দেহ করছে, আর ব্যবসার ক্ষতি হচ্ছে বলে ওরা কিন্তু কিছু একটা প্ল্যান করছে, অবিনাশের জায়গাতে ওরা বিশ্বস্ত কাউকে হায়ার করবে ভাবছে। এদিকে পরের দিন রকি তার মায়ের আশীর্বাদ নিচ্ছে আর কিছু একটা কথা বলা বলি করছে। তখন হিমানি ভাবে রকি যখন কোনো কাজে বেরোয় তখনই তার মায়ের কাছে আশীর্বাদ নেয়, তার মানে কণিকা মামি যেটা বলছিল সেটা ঠিকই বলছিল, ওরা কিছু একটা প্ল্যান করছে। এদিকে রকি যখন বেরোচ্ছে তখন হিমানি আটকায়, বলে আপনি এত সকাল সকাল কোথায় বেরোচ্ছেন। তখন আসে ঈশা, বলে আমার সাথেও বেরোচ্ছে, আর এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তুমি সব জায়গায় ঢুকতে যাবে না। তখন হিমানি বলে এখানেই তো আপনি ভুল করছেন, আমি ওনার সেক্রেটারি, সুতরাং উনি কখন কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, কার সাথে মিটিং করছেন, সবটাই জানাটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে। তখন রুদ্র বলছে আর কি যে না, আমার সব ব্যাপার জানা তোমার এখতিয়ারের মধ্যে পড়ে না। রুদ্র বলছে গৌরীকে নিজের গণ্ডিটা তুমি ভুলে যেও না। ঈশা বলছে তুমি তোমার হোটেল নিয়েই থাকো। এরপর রুদ্র যখন বেরোচ্ছে তখন দামিনীকে বলছে বাড়ি কিন্তু পুরো ফাঁকা থাকবে,
হিমানিকে একা রাখা ঠিক হবে না, তুমি বরঞ্চ হিমানিকে সঙ্গে করে নিয়ে যেও। তখন হিমানি বলছে, 1 মিনিট, কোথায় যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন তার আগে আমাকে বলতে হবে তো। আর একটা জিনিস ভুলে যাবেন না, আমি এখানে চাকরি করছি তার মানে এই নয় যে আমি আপনাদের কেনা গোলাম হয়ে গেছি। তাই আমাকে কোথায় আর কেন নিয়ে যাওয়া হচ্ছে সেটা আগে থেকে জানাতে হবে। ঈশা বলছে, সামনে আমাদের বিয়ে, তাই আমরা সোনার দোকানে যাচ্ছি শপিং করতে। সেক্রেটারি হয়েছে অথচ এতটুকুটা বুঝতে পারো না? তখন হিমানি মনে মনে বলছে, রুদ্র যাবে সোনার দোকানে? এটা হতেই পারে না যে ও ওখানে গিয়ে অতক্ষণ ধরে সময় নষ্ট করবে। তার মানে ওখানে কিছু একটা হতে চলেছে, আর আমাকে এটা জানতেই হবে। এদিকে কণিকাও বলছে, তুমি চলো আমাদের সাথে হিমানি। তখন হিমানি মনে মনে বলছে, যাবো তো আমি অবশ্যই, তার আগে খবরটা আর্য স্যারকে দিতে হবে। আর্যরাও পৌঁছে গেছে এখানে ছদ্মবেশে, কিন্তু কেউ কোনো কিছু দেখতে পাচ্ছে না, সবকিছু কেমন স্বাভাবিকভাবে চলছে। তখন হিমানি ভাবছে, তাহলে কি আমি ভুল ভেবেছিলাম? রুদ্র তো কোনো কিছু করলো না এখানে, তাহলে মনে হয় আমি ভুল সন্দেহ করেছিলাম। আর্য বলে ওদিকে, কি ব্যাপার, মনে হয় রুদ্র আমাদের চোখে ফাঁকি দিচ্ছে, ও এখানে কোনো কিছু করবে না, ও মনে হয় অন্য কিছু করার প্ল্যান করেছে। ইতিমধ্যেই যখন দামিনীরা কেনাকাটা করে বেরোচ্ছে, তখন পাশ থেকে একটা লোকের আওয়াজ শোনা যাচ্ছে যে তার সবকিছু লুট হয়ে গেল, কেউ তার সবকিছু লুট করে নিয়ে চলে গেল। দামিনীরা সবাই ওখানে দৌড়ে যায়। দামিনী তো জানে যে এই কাজটা রুদ্রই করেছে। রুদ্র তার পরিবারকে ওই সোনার দোকানে কেনাকাটা করানোর নাম করে, কারণ তাহলে সেখানে আর্যও থাকবে, যে হিমানি তাকে ডাকবে সেখানে, আর তার চোখকে ফাঁকি দিয়ে উল্টো দিকে সে তার কাজটা করে নেবে। সে তেমনটাই করেছে, অন্য কোনো সোনার দোকানে সে লুট করে চলে গেছে। হিমানি এখানে এসে দেখে রুদ্রকে তো কোথাও দেখছি না, তার মানে রুদ্র মনে হয় এই কাজটা করেনি, ওরা তো কোনো ডাকাতের কথা বলছে। আর এদিকে আর্য সন্দেহ করেছে এই কাজটা আর কেউ নয়, রুদ্রই করেছে, এখানেই সে কোথাও হবে। ইতিমধ্যে রুদ্র সেখানে বাইক নিয়ে পালিয়ে যায়। রুদ্রের সাথে আরো 2জন ছেলে আছে, আর তাদের পেছন করার জন্য এদিকে ইন্সপেক্টর আর্যরাও তাদের আরো 2টো মেম্বারকে নিয়ে ওদের পেছন পেছন বাইক নিয়ে রওনা হয়। এদিকে হিমানি মনে মনে প্রার্থনা করছে যাতে রুদ্রের কোনো ক্ষতি না হয়, তাকে যাতে ধরতে না পারে পুলিশ। দামিনীরাও চটজলদি বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। তখন কণিকা বলে, হিমানি মনে হয় ভিড়েই থেকে গেছে, আমি ডেকে নিয়ে আসি। তখন দামিনী বলে, না, ও ঠিক চলে আসবে, দেখতে পাচ্ছ না এখানে গন্ডগোল হচ্ছে, চলো আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। রুদ্র পেছন করতে করতে রুদ্রর এক সঙ্গীকে মেরে দেয় আর্যরা, সে বাইক নিয়ে পড়ে যায়। এদিকে তো আর্য সমানে গুলি করে যাচ্ছে, শেষমেশ গুলি লেগে যায় রকির, আর সে বাইক থেকে পড়ে যায়, আর তার হাত থেকে গয়নার ব্যাগটাও পড়ে যায়। এবার সে কি করবে, তার তো ঘাড়ে গুলি লেগেছে, সে উঠতেও পারছে না। যদি সে ধরা পড়ে যায়, সে চেষ্টা করছে বাইকে ওঠার, কিন্তু সে পারছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না যে তোমাদের এপিসোড কেমন লাগছে। আর আজকের পর্বের নেক্সট এপিসোড দেখার জন্য, অর্থাৎ নেক্সট রিভিউ পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে তোমরা নেক্সট দিনের। তাহলে ভালো থেকো সবাই, টাটা।